বিএনপির রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা সবসময় খুনের দায়মুক্তিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে রাজনীতির মাঠে গরম ছিল বিএনপি। জন্মও হয়েছে এই ইন্ডেমনিটি দেওয়ার পরপরই। এখন ২০২৪ সালে তথাকথিত জুলাই বিপ্লবের খুনিদের দায়মুক্তি দিয়ে একই কৌশলে তারা রাজনীতি করতে চাইছে, সরকারে টিকে থাকতে চাইছে। প্রশ্ন হলো, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে খুনের দায়মুক্তি দিয়ে কোনো দল কতদিন টিকে থাকতে পারে? বিএনপিকে কি আসলেই এই খুনের দায়মুক্তির রাজনীতি করে টিকে থাকতে হবে, নাকি তারা জনগণের প্রকৃত সমর্থন পাওয়ার জন্য ন্যায় ভিত্তিক রাজনীতির পথটি বেছে নেবে? জুলাই সন্ত্রাস চলাকালে নিহত পুলিশ সদস্যদের যারা হত্যা করেছিল সেই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে আদালত সেই মামলা গ্রহণ করেনি। বোঝাই যাচ্ছে আদালতকে নির্দেশিকা দেওয়া আছে, যে নির্দেশিকা অবৈধ ইউনূস সরকারের ধুরন্ধর আইন উপদেষ্টা আসিফ নজরুলই দিয়ে গিয়েছিলেন। উপরন্তু এই তথাকথিত জুলাই সন্ত্রাসীদের রাষ্ট্র আইন করে ইন্ডেমনিটি দিয়ে গেছে। ১৯৭৫ সালেও সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিএনপি ইন্ডেমনিটি দিয়েছিল বা মুশতাক দিয়েছিল, বিএনপি সেটাকে আইনে পরিণত করেছিল। ২০২৪-এর তথাকথিত জুলাই সন্ত্রাসের এবং ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি দল হিসেবে বিএনপি এবং পরিবার হিসাবে জেনারেল জিয়াউর রহমানের পরিবার। আর বাংলাদেশে বারবার আইন করে খুনিদের ইন্ডেমনিটি দেওয়া পরিবার হিসেবেও চিহ্নিত জেনারেল জিয়াউর রহমানের পরিবারই। বাংলাদেশের রাজনীতিতে দায়মুক্তির ইতিহাস ততটাই পুরাতন যতটা এদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস। আর এই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট অধ্যায়গুলোর সঙ্গে একটি নাম বারবার উচ্চারিত হয়, জেনারেল জিয়াউর রহমানের পরিবার এবং তাদের রাজনৈতিক উত্তরাধিকার, আসলে যে দলটি, তার নাম বিএনপি। সম্প্রতি তথাকথিত জুলাই অভ্যুত্থানের নামে যে সহিংসতার ঘটনা ঘটে গেছে এবং সেই সহিংসতার সাথে জড়িতদের দায়মুক্তি দেওয়ার পরিকল্পনা দেখে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে খুনিদের পুরস্কৃত করার সেই পুরাতন চর্চা আবারও ফিরে আসতে চলেছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় এই দলটি তার অস্তিত্বের শুরু থেকেই খুনিদের পৃষ্ঠপোষকতা করে এসেছে। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতায় এসেছিলেন তারা শুধু খুনিদের বিচারের পথ বন্ধ করেনি, বরং তাদের পুরস্কৃত করেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার রুদ্ধ করার জন্য প্রণীত ইন্ডেমনিটি অধ্যাদেশকে বৈধতা দেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন। আচ্ছা, সেও না হয় মানা গেল, কিন্তু এমন ঘটনাও কি শুনেছেন যে যুক্তরাজ্যের হাউস অব কমন্স থেকে সপরিবারে বঙ্গবন্ধু এবং জেলের ভেতর জাতীয় ৪ নেতাকে হত্যার ঘটনায় তদন্ত করার লক্ষ্যে একটি কমিটি ঢাকায় আসতে চাইলে জিয়াউর রহমানের সরকার সেই তদন্ত কমিটির সদস্যদের ভিসা পর্যন্ত দেয় না। এতে হাউস অব কমন্সের ওই তদন্ত কমিটি মনে করেছিল যে এসব হত্যাকাণ্ডে হয়তো জেনারেল জিয়াউর রহমানেরও হাত থেকে থাকবে, না হলে তদন্ত কাজে বাধা দেওয়ার তো কোনো কারণ থাকতে পারে না, তাই না? এই ধারাবাহিকতাই পুনরাবৃত্ত হতে দেখা যাচ্ছে তথাকথিত জুলাই অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে, যেখানে পুলিশ সদস্য সহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। সেখানে হত্যাকারীদের বিচারের আওতায় আনার পরিবর্তে তাদের জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে দায়মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আদালত পর্যন্ত সেই হত্যাকাণ্ডের মামলা গ্রহণ করতে অস্বীকার করছে, যা স্পষ্ট করে বোঝাচ্ছে যে বিচারিক প্রক্রিয়াকেও প্রভাবিত করা যায়। দুঃখজনক হলো, এই হত্যাকাণ্ডের জন্য জাতিসংঘকে দিয়ে একটি তদন্ত করিয়ে সেই ১৪০০ সংখ্যাকে তারা ফলাও করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে। অথচ এই ১৪০০ লাশের ভেতর কত সংখ্যক ৫ই আগস্টের পরে হত্যা করা হয়েছে আর কতজন পুলিশ ছিল এই লাশের মধ্যে, তা নিয়ে তদন্ত করতে আগ্রহী নয় এরা। বিস্ময়কর, তাই না? বিএনপির এই রাজনৈতিক দর্শনের মূল সমস্যা হলো এই দলটি কখনোই গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি করতে পারেনি বা চায়নি। ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য এই দলটি সর্বদা সহিংসতা এবং অবৈধ পথকে বেছে নিয়েছে। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা থেকে শুরু করে পেট্রোল বোমা হামলার মতো সন্ত্রাসী কার্যকলাপ বিএনপির রাজনীতিতে হিংসার চর্চার স্থায়ী বৈশিষ্ট্য। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সনদ অনুযায়ী কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হত্যাকারীদের দায়মুক্তি দেওয়া যায় না। বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু বিএনপির রাজনৈতিক কৌশল হলো
যখনই তারা ক্ষমতার কাছাকাছি পৌঁছায় তখনই তারা খুনিদের দায়মুক্তি দিয়ে নিজেদের রাজনৈতিক ভিত্তি মজবুত করার চেষ্টা করে। এটি শুধু আইনের শাসনের বিপরীতই নয়, বরং একটি সভ্য সমাজের মৌলিক নৈতিকতার পরিপন্থী। ১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশে যতবার দায়মুক্তি আইন করা হয়েছে তার প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছে। অপারেশন ক্লিন হার্ট, এমনকি বিদ্যুৎ এবং জ্বালানি খাতে দ্রুত সরবরাহের নামে দায়মুক্তি, প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে এই আইনগুলো নির্দিষ্ট গোষ্ঠীকে রক্ষা করার জন্য প্রয়োগ করা হয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে বিশেষত্ব হলো তারা শুধু নিজেদের রক্ষার জন্য নয়, বরং হত্যাকারীদের পুরস্কৃত করার জন্য দায়মুক্তি আইন ব্যবহার করেছে। বর্তমান পরিস্থিতিতে এনসিপি নেতা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ যারা তথাকথিত জুলাই অভ্যুত্থানের সহিংসতায় জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা গ্রহণে আদালতের অস্বীকৃতি স্পষ্ট করে যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এই প্রবণতা গণতন্ত্র এবং আইনের শাসনকে অত্যন্ত বিপজ্জনক করে তুলছে। কারণ যখন হত্যাকারীরা জানে যে তাদের দায়মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে তখন তারা আরও নির্বিচারে সহিংসতায় লিপ্ত হওয়ার সাহস পায়। বিএনপির রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এই দায়মুক্তির সংস্কৃতি এতটাই গভীরভাবে জড়িত হয়ে গেল যে দলটি এই পথ ছাড়া রাজনীতি করার বিকল্প খুঁজে পাচ্ছে না বা খুঁজে পাবেও না। কিন্তু এর পরিণতি কি হবে? বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে, আইনের শাসন দুর্বল হয়ে পড়বে, নিরীহ মানুষের জীবন এবং সম্পত্তি ক্রমাগত ঝুঁকির মুখে পড়বে। আজকের এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিএনপি কি শুধু খুনিদের দায়মুক্তি দিয়েই রাজনীতি করতে পারে? এর বিকল্প কি কিছু নেই? এই দলের কাছে কি গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ রাজনীতির কোনো পথ নেই? ইতিহাস বলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান থেকে শুরু করে তার স্ত্রী খালেদা জিয়া এবং আজকে তার পুত্র তারেক রহমান পর্যন্ত সবাই একই পথ অবলম্বন করেছেন এবং করছেন। তারা ক্ষমতা দখল, ক্ষমতা ধরে রাখা, ক্ষমতা পুনরুদ্ধারের জন্য সর্বদা হিংসাত্মক পথটাই বেছে নিয়েছেন। কিন্তু এই পথ দেশ এবং জাতির জন্য কতটা ক্ষতিকর তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। গত কয়েক দশকে বাংলাদেশ যত রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছে তার অধিকাংশেরই সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে বিএনপি। ২১শে আগস্টের কথাই ধরুন, ২১শে আগস্টের হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে তারেক রহমানকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী করেছে এবং তার মিত্র শক্তিগুলো এই পুরো সব হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত। কিন্তু প্রতিটি ক্ষেত্রে তারা ইনডেমনিটি দিয়েছে, ইনডেমনিটি পেয়েছে। আর প্রতিবারেই এই হত্যাকারীদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে বিএনপি এবং জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা। বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে যে বিএনপির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো সহিংসতা এবং দায়মুক্তি। এই দল কখনোই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করে না এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং হিংসাত্মক পথে ক্ষমতা দখলের চেষ্টা করে। আর এই প্রক্রিয়ায় যারা নিহত হয় তাদের হত্যাকারীদের বীর বলে আখ্যায়িত করে এবং তাদের দায় মুক্তি দেওয়ার জন্য আইন প্রণয়ন করে। ১৯৭৫ অপারেশন ক্লিন হার্ট, ২০২৪-এর জুলাই সন্ত্রাসী। একটা প্রশ্নের উত্তর দিন তো, বিএনপিকে কেন বারবার এই হত্যাকাণ্ডের দায় মুক্তি দিয়ে টিকে থাকতে হয়? অবশ্য তাদের জন্মই হয়েছে হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হিসেবে। ভালো থাকবেন সবাই।